अरे ताते हम और लोग নিজের ভারত জোড়ো ন্যায় যাত্রা বা ভারত জোড়ো যাত্রা 2.0 যেটা দ্বিতীয় অধ্যায় সেটা নিয়ে রাহুল গান্ধী এই মুহূর্তে পথে বেরিয়ে পড়েছেন। আপনারা জানেন রাহুল গান্ধী গত বছর প্রথম ভারত জোড়ো যাত্রা করেছিলেন, যেটা কন্যাকুমারী থেকে কাশ্মীরের পথে হয়েছিল, এবং এবার রাহুল গান্ধী কিন্তু তার দ্বিতীয় ভারত জোড়ো যাত্রা সেটা শুরু করে দিয়েছেন। এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতে মণিপুর থেকে তিনি তার যাত্রা শুরু করেছিলেন। এবার দুদিন পর আজকে তৃতীয় দিন তিনি এসে পৌঁছেছেন নাগাল্যান্ডে। উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে রাহুল গান্ধী কিন্তু যাওয়ার চেষ্টা করছেন এবং মানুষের সাথে তার যে জনসংযোগ সেটা স্থাপন করার চেষ্টা করছেন। কারণ কংগ্রেস এই মুহূর্তে 5টা রাজ্যের যে নির্বাচন হয়েছে সেই 5টা রাজ্যের নির্বাচনে 3টি রাজ্যে তারা কিন্তু, বিশেষ করে উত্তর ভারতের 3টি রাজ্যে তারা হেরে গেছেন। কিন্তু দক্ষিণ ভারতে যখন ভারত জোড়ো যাত্রা তিনি প্রথম করেন তখন কিন্তু কর্ণাটকা এবং পরবর্তীকালে তেলেঙ্গানা, এই দুটি রাজ্য রাহুল গান্ধী কিন্তু কংগ্রেস ভালো রেজাল্ট করে, ফলাফল করে এবং তারা জিততে সক্ষম হয়। এবং সেই কারণেই কংগ্রেস মনে করছে যে তারা এই যে যাত্রা তারা করছেন ভারত জোড়ো যাত্রা, সেই যাত্রা দিয়ে তারা কোথাও গিয়ে মানুষের কাছে পৌঁছতে পারবেন। এবং আরেকবার এই জনসংযোগের মাধ্যমে রাহুল গান্ধী প্রচেষ্টা করছেন যে কংগ্রেসের পালে হাওয়া ফেরাতে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে উত্তর পূর্ব ভারতের মধ্যে দিয়ে আমরা রাহুল গান্ধীর এই যাত্রা দেখতে পাচ্ছি, সেটা মণিপুর থেকে শুরু হয়েছে। শুরু হয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিরকম সমর্থকদের ঢল, সাধারণ মানুষের ঢল। মণিপুর থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর এই যাত্রা। মণিপুর আপনারা সবাই জানেন বিগত 9 মাস ধরে বিজেপি শাসিত মণিপুর, সেখানে কিন্তু একটি এথনিক ক্রাইসিস চলছে, দুটি এথনিক গ্রুপের মধ্যে সংঘর্ষ, এবং তার ফলে বহু মানুষ মারা গেছেন, 150-র বেশি মানুষ মারা গেছেন। লাখের পর লাখ মানুষ তারা কিন্তু বেঘর হয়েছেন, বিস্থাপিত হয়েছেন, তারা এই মুহূর্তে রিলিফ ক্যাম্পে রয়েছেন। সেখানে মণিপুরে সেটাও বিজেপি শাসিত একটি রাজ্য, কিন্তু প্রধানমন্ত্রী বিগত 9 মাসে তিনি কিন্তু একবারও মণিপুরে যাননি। গৃহমন্ত্রী অমিত শাহকে আমরা দেখেছি তিনি গেছেন, কিন্তু প্রধানমন্ত্রী যাননি। এবং বারবার এই মণিপুর বিষয় নিয়ে কিন্তু বিরোধী দলগুলি তারা কিন্তু সরব হয়েছে। আমরা জানি রাজ্যের তৃণমূল কংগ্রেস তারাও একটা ডেলিগেশন মণিপুরে পাঠিয়েছিল। এমন একটা পরিস্থিতিতে যখন বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন আনেন, এবং যদিও সেটা তারা হেরে যান, কিন্তু তারা প্রচেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রীকে মণিপুর বিষয়টা নিয়ে যাতে তিনি একটা বক্তব্য রাখেন, যাতে তিনি পার্লামেন্টে আসেন এবং বক্তব্য রাখেন, সেটার একটা প্রচেষ্টা করা হয়েছিল। এবং সেই জন্যই দেখুন রাহুল গান্ধী এই মুহূর্তে বাসের ছাদে উঠেছেন, বিভিন্ন মানুষের সাথে তিনি জনসংযোগ করছেন, এবং জনসংযোগটা কিন্তু পুরোপুরি লক্ষ্য দেওয়া হচ্ছে উত্তর পূর্ব ভারতে। রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা বা ভারত জোড়ো যাত্রা 2.0 দ্বিতীয় অধ্যায়, সেটা কিন্তু পূর্ব থেকে পশ্চিম, মানে উত্তর পূর্ব থেকে পূর্ব ভারত হয়ে পশ্চিমের দিকে যাবে, এটাই তার প্ল্যান। কারণ দক্ষিণ থেকে উত্তর যে যাত্রা হয়েছিল সেটাতে অ্যাটলিস্ট দক্ষিণ ভারতে রাহুল গান্ধী রাজনৈতিকভাবে তার কিছু ফায়দা তুলতে পেরেছিলেন। দুটি রাজ্য তেলেঙ্গানা এবং কর্ণাটকা, সেখানে আমরা জানি কংগ্রেস জিততে পেরেছে, কিন্তু উত্তর ভারতে কিন্তু রাহুল গান্ধীর খুব একটা সুবিধা করতে পারেননি। এবং সেই কারণেই এই মুহূর্তে তিনি কিন্তু পূর্ব থেকে পশ্চিম ভারতের দিকে তিনি রওনা হয়েছেন রাহুল গান্ধী। এবং বারবার তিনি একই মেসেজ দিচ্ছেন যে আমি কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি ভারতকে যুক্ত করার জন্য, মানুষের মধ্যে যে বন্ধন সেটাকে দৃঢ় করার জন্য আমি যাত্রা করেছিলাম, সেটাই রাহুল গান্ধী বলেছেন। এবং তিনি বলছেন যে সেই যাত্রা থেকে বারবার তাকে মানুষ বলেছেন যে আরেকবার তিনি যেন পথে বেরোন, এবং এবার পূর্ব থেকে পশ্চিমে এরকম যাত্রা করা হয়, এবং সেই জন্যই তিনি মণিপুর থেকে মুম্বাইয়ের পথেই রয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই মুহূর্তে, সেটা হলো আর কিছুদিনের মধ্যেই, মাত্র আরো দুদিন তিনি নাগাল্যান্ডে থাকবেন, তারপর 1 সপ্তাহ ব্যাপী তিনি কিন্তু আসামে প্রবেশ করবেন। আসাম খুব গুরুত্বপূর্ণ। আসামের পরেই সরাসরি রাহুল গান্ধী পৌঁছে যাবেন পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গে তার এই যাত্রা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৃণমূল আর কংগ্রেসের মধ্যে কি কোনো রকম সিট সমঝোতা হতে চলেছে, কোনো সিট শেয়ারিং হচ্ছে আমরা জানি না, এটা নিয়ে আলোচনা চলছে। কিন্তু এই ব্যাকড্রপে ঠিক
উত্তরবঙ্গের যে জায়গাগুলিতে কংগ্রেস বেশ শক্তিশালী বলে মনে করা হয়, বিশেষ করে মুর্শিদাবাদ এবং মালদা এবং দিনাজপুরের মতো এলাকাতে, সেখান দিয়ে রাহুল গান্ধী তার ভারত জোড়ো যাত্রা নিয়ে যাবেন। সেখানে অধীর রঞ্জন চৌধুরী থাকবেন, কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব থাকবেন, কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে ইন্ডিয়া জোটের যারা কনস্টিটিউয়েন্ট তাদেরকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে তারা যদি ভারত জোড়ো যাত্রায় যোগদান করেন। প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি আসবেন? আসবে তৃণমূল কংগ্রেসের থেকে কোনো প্রতিনিধি দল রাহুল গান্ধীর সাথে পায়ে পা মিলিয়ে হাঁটার জন্য ভারত জোড়ো যাত্রায়? আমরা জানি না, কারণ পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে এখনো পর্যন্ত একটা দ্বিমত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু রাহুল গান্ধী তার 2024-এর যে নির্বাচনী ক্যাম্পেন, সেই নির্বাচনী ক্যাম্পেন সরাসরি শুরু করে দিয়েছেন পূর্ব ভারত থেকে, উত্তরী পূর্ব ভারত থেকে তিনি পশ্চিমের দিকে যাবেন। এখন তিনি নাগাল্যান্ডে রয়েছেন। বিভিন্ন উত্তর পূর্ব ভারতের বিভিন্ন যে রাজ্য, মণিপুর, নাগাল্যান্ড, অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, এই সবকটি রাজ্যের মধ্যে দিয়ে তার বাস, এই যে বাস, সেই বাস যাত্রার মধ্যে দিয়ে কখনো বাসে কখনো পায়ে হেঁটে তিনি যাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন রাহুল গান্ধীর উপস্থিতি কিন্তু কংগ্রেস সমর্থকদেরকে কোথাও গিয়ে একটা চাঙ্গা করেছে এই অঞ্চলটাতে। কারণ উত্তর পূর্ব ভারতের যে বিভিন্ন রাজ্য রয়েছে, সেখানে কিন্তু একটা সময় কংগ্রেস ক্ষমতায় ছিল। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য, মণিপুরে কংগ্রেস ক্ষমতায় ছিল, মেঘালয়তে কংগ্রেস ক্ষমতায় ছিল, আসামে কংগ্রেস ক্ষমতায় ছিল। এই সব রাজ্যগুলিতে কিন্তু একসময় কংগ্রেস ক্ষমতায় ছিল, কিন্তু 2014-র পর থেকে কংগ্রেসের ক্ষমতা ক্ষয় হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী মনে করছেন নতুন কিছু রাজ্য দরকার, যেখান থেকে সিট বাড়ানো যেতে পারে। এবং সেই কারণে তিনি উত্তর পূর্ব থেকে শুরু করেছেন, পশ্চিমবঙ্গে তিনি আসছেন। আর কয়েকদিনের অপেক্ষা, রাহুল গান্ধী কিন্তু তার ভারত জোড়ো যাত্রা নিয়ে পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছেন। আমাদের নজর থাকবে তার দিকে। আমরা পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদেরকে কিন্তু এইভাবেই, রাহুল গান্ধীর সফর সঙ্গী হিসাবে আমি রয়েছি ইন্দ্রজিৎ। এই মুহূর্তে আমি মণিপুর থেকে নাগাল্যান্ড এসে পৌঁছেছি, পরবর্তীকালে পশ্চিমবঙ্গের সফরেও যুক্ত হব এবং আপনাদেরকে সব রকমের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে থাকবো। ক্যামেরাম্যান অর্ঘ্যর সাথে ইন্দ্রজিৎ, কোহিমা, আজ তাক বাংলা। अरे दादा और लोग भी वाला को चलेगा कैसे अरे दादा और लोग भी वाला को चलेगा कैसे अरे दादा और लोग भी